নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। কেন? চলো ওঠো। না, আজকে দুপুরবেলা আমরা জাম্বুরা বাইকে খাবো। হ্যাঁ, কি দেখো মা? ভালোবাসায় ফুটি বলে আমি কালকে ফুটি। পরশুদিন দেখছি, তো কালকে তো আর আমি আর যাই নাই, হ্যাঁ, খেতে যাই নাই কালকে সকাল একদিনে থেকে। একদিনে এমন হয়ে মামনি গেল। কাছে, হ্যাঁ ফুটির আমি ফুটি। আচ্ছা, কি দিয়ে খাবা? চিনি দিয়ে খাবা না গুড় দিয়ে খাবা? গুড় দিয়ে খেতে ভালো এটা। এখন খাবা না পরে খাবা? দুপুরবেলা খাবো, ফ্রিজে ঢুকে রাখো, সেই ইয়ে লাগে। তাহলে তো ইসে মাটি লাগছে তো একটু চামড়াটা খুলে। একটু খুশি করে নিয়ে হুম যেতে দূর সুন্দর গন্ধ, হুম, গন্ধ খুব সুন্দর তো। গন্ধটা খুব সুন্দর, মানে এত সুন্দর স্মেল, পুরো না, খুব সফট স্মেল। মা খুব ভালো পাইতো, তোমার মা, মনে আছে? হ্যাঁ আমি তো বারবার বলি কেউ খাক আর না খাক মা খাইতো। হ্যাঁ কেউ খাওয়ার লোক না দেখে মা খাইতো ঠিক। এই ফলটার নাম হচ্ছে বাঙি। তোমরা কে কি নামে জানো আমি জানি না, তবে আমার খুব বেশি একটা ভালো লাগে না। আমার শাশুড়ি মা খুব মানে ভালো পেত এই ফলটা, খুব খেত। কেউ খাক আর না খাক মা খেত। তো আমার বড় খায়, তো বললো ফ্রিজে ঢুকাতে, মানে ঠান্ডা হলে খেতে ভালো লাগে। গুড় বা চিনি দিয়ে খেতে ভালো লাগে, ওই চিনি একটু ভরিয়ে ভরিয়ে খেলে ভালো লাগে। কালকে গেছিল আমার বর মামার বাড়িতে, মানে ভাদ্র মাসে তো যেতে পারেনি, তো কালকে গেছে মামার বাড়িতে। গিয়ে দেখো, এগুলো কচুর নাম হচ্ছে আলাঞ্জি কচু, খেতে খুব ভালো লাগে। যে কোনোভাবে রান্না করলেও, মানে যেমনভাবে রান্না করো না কেন, কচুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কালকে রাত্রেবেলা এটার সাথে কিন্তু ও চিকেনও কিনে নিয়ে আসছিল, তো চিকেনের সঙ্গে কিন্তু এটা বানিয়েছিলাম আমি। তো চিকেনের সঙ্গে মাটনের সঙ্গেও খুব ভালো লাগে এই কচুটা। আর মামার বাড়ি থেকে নিয়ে এসে ঝিঙা, আর আমি বলছিলাম যে জাম্বুরা নিয়ে আসতে, ওদের বাড়ি জাম্বুরাটা খুব ভালো। তো দেখো 3টা জাম্বুরা দিয়েছে, 1টা 2টা 3টা। তো এইটা মনে হয় ভালো হবে না, এটা বেশ কেমন যেন নষ্ট নষ্ট হয়, যে পচে পচে গেছে। তো এই পাতাটা বেটে খেতে খুব ভালো লাগে। তো আজকে একটু বাটা করব, অনেক দিন থেকে বাটা খাচ্ছি না, তো আজকে এইটার বাটা করব আর এগুলো রান্না করব। দেখি কি রান্না করা যায়। জানো তো, পূজার জন্য এখনও বাড়িতে কোনো কাজই করি নেই, আর মনটাও ভালো লাগছে না। মেয়েটা 2 দিন ধরে কান্না করছে, মানে ওর 4 তারিখে আসার কথা বাড়িতে, তো দিন গুনছে। যত না দিন ঘনিয়ে আসছে তত ওর মন বেশি খারাপ হচ্ছে। তো আমারও এদিকে মানে প্রচুর কাজ রয়ে গেছে, কাজগুলো করা হচ্ছে না, কারণ দুর্গাপূজার দায়িত্ব দিয়েছে। সেগুলোর জন্য আমরা প্রত্যেকটা মহিলা বিকালের দিকে বের হয়ে চেকগুলো কাটি। তো এগুলো করতে করতে আর মানে ঘরের কাজ করার সময় পাচ্ছি না, তাই ভাবছি যে আজকে কিছু কাজ করি। তাই এই যে ঘরের ঝুল ঝালগুলো সব ঝাড়ছি। আর এই মাকড়সার মানে ঝুলগুলো না, মানে আমার না কেমন যেন মানে বিরক্ত লাগে। মানে এটা যদি না থাকতো তাহলে তো খুব ভালো হতো। তো যাই হোক, কী করা যাবে, এটা তো করতেই হবে আছে যখন। তো এগুলো করছি, আর বাদ বাকি কাজগুলো আস্তে আস্তে একদিন একদিন করে করব, না হলে তো মানে সময় পাবো না আমি। তো দেখো বন্ধুরা, এই যে জানলাগুলো দেখো কীরকম কালো হয়ে গেছে। তো আজকে এগুলো আর পরিষ্কার করব না, একদিন শুধু এই জানলাগুলোই পরিষ্কার করব। দেখো কি কালো হয়েছে, তো এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে, যার জন্য আজকে ধরবো না। আজকে যেহেতু 3টা ঘর ঝাড়া হয়ে গেছে, ঘরের ভিতরগুলোই পরিষ্কার করব, আর জানলাগুলো একদিন পরিষ্কার করব। থাক, ওইভাবে থাকতে থাক, না ঝাড়ে ফেলা দাও, শোয়াই দাও, শোয়াই দাও। আয় আয়, না শোনেই তো, এই পাশটা তো দিলে ভালো হইতো।
বাড়িতে আমরা মানুষই 4 জন, তার মধ্যে মেয়ে নেই 3 জন। তো ওর বাবা বাজার চলে যায়, মানে ওর কাজে চলে যায়, আর ছেলে স্কুলে চলে যায়। তারপর তো আমি একা একা থাকি, ভালো লাগে না। ওই বিড়ালদের সঙ্গে একটু সময় কাটাই, এই করি সেই করি। তো বিড়াল তো আর তেমন কিছু করতে পারে না। আর বড় বিড়ালটা জানো তো খুব অসুস্থ হয়ে গেছে, বাইরে হয়তো কোথাও মারামারি করে গলার উপরে একদম মানে মাংস তুলে ফেলেছে। তো আজকে ওকে ওষুধ নিয়ে আসতে বলছি, ওষুধটা আনলে পরেই ও ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো দুপুরবেলা আমার বর আসার আগেই ছেলের জন্য লেবু চিনি নুন দিয়ে শরবত করে ফ্রিজে রাখি। আর বরেরটা শুধু চিনি দেই না, লবণ আর লেবুর রস দিয়ে করে রাখি, ও চিনিটা খায় না। তো এভাবে করে প্রত্যেক দিন আমি রেখে দিই, গরম থেকে আসার পরে সঙ্গে সঙ্গে দিই না, একটু পরেই দেই। তো আমিও খেয়ে নিয়েছি। ওকে দিয়ে আসলাম। আর এই যে ছেলের জন্য 3 টুকরা রাখলাম, আর আমি এই যে 1 টুকরা খাচ্ছি, আর অর্ধেকটা রাখছি, এটা বাবাকে দেব। কিন্তু ভাঙে খাওয়া ভালো, গুড় দিয়ে তবু একটু ভালো লাগে, এমনি এমনিতে একটু ভালো লাগে না। তো যাই, রান্না করছি, রান্না বান্না কিছু হয়নি। আর এখানে দেখো দুটো মেয়েকে ডেকেছি, মানে ওরা আমার ভাস্তি হয়, প্রতিবেশী। তো ওদের বলেছি তোরা আসি, জাম্বুরা মেখে একসঙ্গে খাবো। একা একা না জাম্বুরা খেতে ভালো লাগে না। আর জাম্বুরাটা এত স্বাদ, মানে খেয়ে তো তোমাদের বলবোই। তো দেখো আমরা কিভাবে জাম্বুরা মেখে খাচ্ছি। তোর কি মুখ দিয়ে জল আসতেছে? তোর তোর আসতেছে? তোরও আসে না? কখন আসবে? হালকা হালকা আসছে গন্ধ দেখি দেখি না। দেখি দেখি আসছে নাকি। মাখ, ফাইন করে মাখ। হ্যাঁ, আর গন্ধটা সেই দিন পাতা। জাম্বুরাটা এত স্বাদ, মানে এত জাম্বুরা খেয়েছি, এটার মতন আমি পাইনি। মামা শ্বশুরের বাড়িতে আমি ফোন করে বলেছি যে আমার জন্য জাম্বুরা দিতে, কারণ ওদের বাড়ির জাম্বুরা এখানে একদম মানে একটু তিতা লাগে না, কি রে, তাই তো? হ্যাঁ। তিতা আছে একটু? না। আর অন্য জাম্বুরা যখন খাই না বন্ধুরা, তখন খুব তিতা লাগে, আর ওই তিতার জন্য জাম্বুরা খেতে ভালো লাগে না। তা কালকে ও গেছে 3টা আনছে, তার মধ্যে একটা পাশের বাড়ির দেওয়ারকে দিয়েছি, ও নিয়ে গেল। আর একটা তো ওই যে একটু পচা, এই পাশটা পচা বের হয়েছে, তার জন্য এটা ফেলে দিচ্ছি। আর একটা আমরা মেখে খাচ্ছি। আর ছেলের জন্য, ঈশানের জন্য তো বাটিতে রেখে দিলাম। বিশেষ করে জাম্বুরা খাওয়ার পরে আর যে ঝোলটা খেতে দারুণ লাগে। আমি একটু ঝোলটা খাই। দেখি সবাই খাবে। দেখ, ঝোলটা আমরা পরে খাই। করে দিলাম। তার মধ্যে আরো দেওয়া হয়েছে গন্ধরাস লেবু বাটা, মানে আলাদাই একটা ফ্লেভার আসছে এটার মধ্যে, তার জন্য আরো খেতে বেশি ভালো লাগছে। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা। সবাই তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।